কর্মব্যস্ত জীবনের ক্লান্তি ঘোচাতে বিকেলের কোলাহল ছেড়ে প্রিয়জনদের সঙ্গে প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে কে না চায়। একটু ফুসরত পেলেই কোনো উন্মুক্ত বিনোদন স্পটে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে স্নিগ্ধ বাতাসে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে চায় বিনোদন পিয়াসীরা। এমনই একটি স্থান ভুলুয়া নদীর পাড়। বিস্তীর্ণ বিল আর সবুজ ক্ষেতের মাঝে রয়েছে পিচঢালা সরু রাস্তা। দুই পাশে সারি সারি গাছের ছায়া আর খোলা বাতাসের স্পর্শে হৃদয় জুড়িয়ে যায় অনেকের। যত দূর চোখ যায় সবুজের মেলা। মনোমুগ্ধকর একটা পরিবেশ, দেখার মতো একটা জায়গা। সরকারের ইউনিয়নে এরকম জায়গা আছে, আগে আমরা জানতাম না। এই জায়গাটা এতটা সৌন্দর্যের শস্যে শ্যামলে ভরা, আর সারি সারি গাছ যেগুলা যেভাবে দাঁড়িয়ে আছে, যে কোনো কারো মন কেড়ে নিবে একদম, হৃদয়টা একদম শান্ত করে দিবে। এই জায়গাটা যেটা দেখতেছেন, এটা হচ্ছে আপনার কমলনগর উপজেলার সরকারের দিরা ইউনিয়নের বুলুয়া নদীর পাশ দিয়ে একটা সুন্দর দর্শনীয় স্থান, যেটা হচ্ছে দৈনিক অনেক দর্শনার্থীর সুআগম এখানে। দেখার মতো একটা জায়গা, সবার মুখে শুনলাম, আসলে ভালো লাগছে। আজকে নিজে সরাসরি দেখতে আসলাম, আসি দেখি আসলে জায়গাটা অনেক মনোমুগ্ধকর। ভুলুয়ার স্বচ্ছ জল, পাখির কিচিরমিচির শব্দ, বাতাসের ছোঁয়া আর নিস্তব্ধ প্রকৃতি যেন শহরের কোলাহলকে ভুলিয়ে দেয়। ছুটির দিনে কিংবা বিকেলের আলো ছায়ার খেলায় বহু মানুষ ঘুরতে আসেন এখানে। অনেকেই ছবি তোলেন, আবার অনেকেই প্রকৃতির মাঝে বসে অবসর সময় কাটান। মূল জায়গাটা ভালো লাগে, খুব ভালো লাগে। অনেক মানুষ বিভিন্ন জায়গাতে মানুষ আইতে আছে, সাইতে আছে, যাইতে আছে। আপনার খুব সৌন্দর্য জায়গা। পিছনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, রাস্তার দুপাশে সারিবদ্ধ গাছ, মাঝখানে রাস্তা, পূর্ব এবং পশ্চিম পাশে বিল, বিলের মধ্যে যথেষ্ট পানি, এবং বিভিন্ন জায়গা থেকে যে দূর দূরান্তের মানুষগুলো আসতেছে, ওনারা আসলে উপভোগ করতেছে এবং ওনাদের ভালো লাগছে। সরকারদিন ইউনিয়নের সুন্দর একটা জায়গা, একটা রাস্তা আছে, রাস্তার দুই পাশে সারিবদ্ধ গাছ, সারিবদ্ধ গাছের ঠান্ডা শীতল হাওয়া আছে। আমি এখানে এসেছি, আমার অনেক ভালো লাগতেছে। মনমুগ্ধ একটা জায়গা, শীতল বাতাস ভালো লাগতেছে, যেটা বলার মতো না। শহরে এরকম জায়গা পাওয়া খুবই কঠিন।